नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। वन्दामि सत्यं सभ्भं सभ्भटनेषु पठित्तिकं शारीरिकधातुमहाभूतिं बुद्धरूपं सकलं सदाति। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে 2014 সালে সুদূর শ্রীলঙ্কা থেকে প্রাপ্ত বুদ্ধ ধাতু প্রদর্শন, বুদ্ধ ধাতু পূজা প্রদর্শন এবং প্রাথমিক সধর্ম শিক্ষার 8ম সংস্করণ প্রকাশনা উৎসবকে উপলক্ষ করে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত অত্র বিহারের আবাসিক আমার অত্যন্ত প্রিয় ভাজন, বহু গ্রন্থ প্রণেতা অনুবাদক রাহুল স্তবীর মহোদয়, উপস্থিত আছেন প্রিয় ভাজন উপাধ্যক্ষ জয়রত্ন ভিক্ষু, তিশ্বরত্ন ভিক্ষু, শ্রদ্ধানিধি ভিক্ষু, বুদ্ধি সম্ভার ভিক্ষু সহ অনুত্তর পুণ্যক্ষেত্র পূত পবিত্র মাননীয় ভিক্ষু সংঘ, মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে সদর্ঘ বন্দনা নিবেদন করছি। উপস্থিত ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, আশীর্বাদ এবং ইংরাজি নববর্ষের মৈত্রময় শুভেচ্ছা জ্ঞাপন, সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই পৃথিবীতে ধরাধামে অবস্থান করছিলেন, সেই সময় জেতবন বিহারে যখন বুদ্ধ অবস্থান করছেন, বিভিন্ন মানুষ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বুদ্ধকে দেখার জন্য আসত। যেহেতু বুদ্ধ ধাম্মাচারিকাং করার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতেন, তখন অনেকে বুদ্ধকে না দেখে মনে খুব কষ্ট পেতেন।
যে এত কষ্ট করে আসলাম বুদ্ধকে দেখার জন্য, বুদ্ধ তো এখন নেই। এই বিষয়টা অনেকের দৃষ্টিগোচর হয়। তখন একদিন আনন্দকে এই কথাটা অন্যান্য উপাসক উপাসিকারা ব্যক্ত করলেন। তৎকালীন সময়ে বিশাখা, অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী, এরকম বহু শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আনন্দকে এই কথা যখন বললেন, আনন্দ একদিন সুযোগ বুঝে তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আপনি তো ধর্ম প্রচারের জন্য বহু দিক বিদিক আপনি ছুটে যান। অনেক সময় উপাসক উপাসিকারা আসলে তারা আপনার সাক্ষাৎ না পেয়ে মন অসন্তুষ্ট হয়ে চলে যায়। অনেকে নিজেকে দুর্ভাগা মনে করে। যেমন অনেক সময় অনেক ভান থেকে দেখতে গিয়েছি, আমরা যখন ওনাকে দেখি নাই মনে করি যে আমি বোধহয় পাপী, এরকম অনেকে মনের মধ্যে চেতনা পোষণ করে। ছোট বাচ্চাগুলো এরকম করলে আপনারা ওদেরকে নিয়ে একটু বাইরে যাবেন। আমাদের শ্রীলঙ্কার মধ্যে ছোট বাচ্চাগুলো পর্যন্ত নীরব থাকে। এটা হচ্ছে মা বাবার শিক্ষা। আর আমরা এখানে গিয়ে তাদের সাথে খেলা করি, তো ওরা সুযোগ পাই। এটা কার এবার হন ও এবার লো যাও, তুমি এবার হার বাচ্চা বলে যাও। আরো সামনে এসে বসছে। ধর্ম সবাই ওরও পাপ হয়। যখন ধর্মের দেশনা ব্যাঘাত ঘটে তারও কিন্তু পাপ হবে। তো অকুশল সৃষ্টি হলো, এটা সজাগ থাকতে হবে। কারণ আমরা বুদ্ধের 12টা কর্মবিভাগের মধ্যে একটা কর্মবিভাগ ঘোলা পানির কথা তো জানেন, শুনেছেন? ঘোলা পানি, বুদ্ধ যখন পরিনির্বাপিত হবে তার পূর্বে আনন্দকে বলছে, আনন্দ একটু পানি আনো। তো পানি আনতে গেছে। তো পানিটা স্বচ্ছ পরিষ্কার, কিন্তু যখন পাত্রের মধ্যে নেয় তখন পানিগুলো ঘোলা। অর্ধেক এনে দেখে আবার ফেলে দেয়। এভাবে 3বার করেছে, বুদ্ধ দেখেছে। তো চতুর্থবার যখন পানি আনলো তখন বুদ্ধ বললেন, আনন্দ তুমি ওই পানিগুলো নিয়ে আসো। বুদ্ধ বলছেন, তথাগত বুদ্ধ, এক স্রোতা নদী, পানি তো দেখি স্বচ্ছ, কিন্তু যখন আমি পানিগুলো পাত্রে নিয়ে আপনাকে দেওয়ার জন্য তখন পানিগুলো ঘোলাটে ময়লা। আনন্দ এটা আমাকে পান করতে হবে। তো নিয়ে এসেছে। বুদ্ধ যখনই এই পানি পান করছে তখন আবার স্বচ্ছ হয়ে গেছে। তো বুদ্ধ এখানে বলছেন, আনন্দ, আমি অতীত জন্মে একবার গরুর বাছুর হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তো এক স্রোতা নদী ছিল। যখন আমার মা পানি পান করতেছে তখন আমি তার উপর দিয়ে হেঁটেছিলাম, পানিগুলো ঘোলা হয়েছে। আমাকে এই কর্ম বিপাক ভোগ করতে হয়েছে। তো আপনারা মা বাবাকে পানি গোলার কথা বলেন, কত অপদার্থ, কত ধরনের মা বাবার প্রতি গালিমন্দ করে। অনেক অপদার্থ আছে বড় বড় কথা বলে। এগুলো কেমন কর্ম বিপাক সৃষ্টি হবে একটু বুঝবেন। এই জন্য ধর্ম সবাই ছোট বাচ্চা আনলেও চুপ করে। যদি ছোট বাচ্চা সে চুপ থাকতে পারবে না, যদি দেখবেন অসুবিধা হচ্ছে তখন আপনি তাকে নিয়ে দূরে, মাইক তো চলছে, দূরে গিয়ে আপনি শ্রবণ করেন। আমি মনে তাতেও তারও পুণ্য হবে, সেও অন্তরায় মুক্ত হবে, আপনারও অন্যের ব্যাঘাত হবে না। এটা সচেতনতার জন্য আমি বললাম। তো যে কথাটা বলছি, তখন আনন্দ একদিন সুযোগ বুঝে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করে বললেন, তথাগত বুদ্ধ, এখন উপাসক উপাসিকারা
প্রস্তাব রেখেছেন। আপনি তো ধর্ম দেশনা করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যান, এখন আপনাকে পূজা করার জন্য সবাই আসেন। যখন আপনার দেখা না পায়, অনেকে মন খারাপ করে চলে যায়। তো সুতরাং আপনি এই বিষয়ে একটা সমাধান করেন, কি করা যায়। তখনই বুদ্ধ বললেন, আনন্দ, তথাগত বুদ্ধকে তিনটি ভাবে পূজা করা যায়। কয়টি ভাবে? তিনটি ভাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায়। একটা হচ্ছে উদ্দেশিক চৈত্য হিসেবে তথাগত বুদ্ধকে পূজা করা যায়। আরেকটি হচ্ছে পারিভূমিক চৈত্য হিসেবে তথাগত বুদ্ধকে পূজা করা যায়। আরেকটি পূজা হচ্ছে তথাগত বুদ্ধকে যে শারীরিক চৈত্য, ধাতু চৈত্য হিসেবে পূজা করা যায়। তো উদ্দেশিক চৈত্য কি? যেমন আপনি যে কোনো জায়গায় আপনি হাত জোর করে তথাগত বুদ্ধকে বন্দনা করলেন, বুদ্ধাং বন্দামি, ধাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি। অনেক সময় অনেকে গাড়িতে, কিন্তু ওখানে কোনো বুদ্ধ মূর্তি নেই, আপনি উদ্দেশ্য করে করেছেন না। এটা হচ্ছে উদ্দেশিকভাবে চৈত্য হিসেবে তথাগত বুদ্ধকে বন্দনা। যেমন এই যে আপনি আমাদের উপরে যে বুদ্ধ আছে, বুদ্ধ প্রতিবিম্ব আছে, এখানেও একটা বুদ্ধ প্রতিবিম্ব আছে না? তো এগুলোকে আপনি বন্দনা করতেছেন নাকি বুদ্ধকে বন্দনা করতেছেন? আমরা বলছি বুদ্ধাং বন্দামি, বুদ্ধ মূর্তি বা বুদ্ধ পাতিবিম্বাং বন্দামি বলছি না। তাহলে এটা উদ্দেশ্য করে আমি বন্দনাটা করছি, এটাকে সেজন্য বলা হয় উদ্দেশিক চৈত্য বন্দনা। দ্বিতীয়টা হচ্ছে কি? দ্বিতীয়টা হচ্ছে পারিভূমিক চৈত্য। পারিভূমিক চৈত্য কি? সেটা হচ্ছে তথাগত বুদ্ধ যাহা কিছু পরিভোগ করেছেন, ব্যবহার করেছেন, ওইটাকে উপলক্ষ করে যদি কেউ পূজা করে, ওটাকে উপলক্ষ করে যে কেউ যদি বন্দনা করে, তাহলে তথাগত বুদ্ধকে পূজা হয়। এটা হচ্ছে পারিভূমিক চৈত্য। যেমন বুদ্ধিবৃক্ষ, তাই না? তারপরে বুদ্ধের পদচিহ্ন, বুদ্ধের ব্যবহৃত পাত্র, চিবর, এগুলোকে বন্দনা করি না আমরা। এটা হচ্ছে পারিভূমিক, অর্থাৎ বুদ্ধ এটা পরিভোগ করেছেন, সেটা হচ্ছে পারিভূমিক চৈত্য হিসাবে বন্দনা করা হয়। যেমন জেতবন বিহারের গন্ধকুটিরে গিয়েছেন যারা বুদ্ধগয়ায় গিয়েছেন, যখন জেতবন বিহারের গন্ধকুটির দেখেন কেমন লাগে। যখন আমি পড়লাম যে এটা গন্ধকুটির, তখন আমার একটা স্মৃতি আছে। তা আমি সবাই দেখার পরে ওরা চলে যাচ্ছে যেখানে থাকার জায়গা ওখানে, কিন্তু আমার খুব ইচ্ছে হলো অনেক লাউডলি একেবারে বড় করে এখানে মঙ্গলসূত্রটা বলবো, মানে আমার মন চাইছে এরই। তো যেহেতু আমাদের থাকার জায়গাটা একটা বিহারে, একদম জেতবন বিহারের পাশে, তা আমি কী করেছি, একেবারে মন খুলে, একটু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অনেকটা নীরব নিস্তব্ধ হচ্ছে। আমি এই গন্ধকুটিরে যেহেতু বুদ্ধ এখানেই সে মঙ্গলসূত্রটা পাঠ করেছে, আমি কি করেছি, ওখানে বসে ঠিক বড় করে একেবারে ইয়াং মাঙ্গালান দাসে অনেক উচ্চ স্বরে এটা আমি আবৃত্তি করতে শুরু করলাম। তো এখন শুরু করছি, যখন আমার আবৃত্তি শেষ হয়, তো একটা শ্রীলঙ্কার ভান্তে আসছে, এসে উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং সাথে আমাকে একটা ক্যাসেট দিলেন যে আমি খুব খুশি হয়েছি, আমি এটা আপনাকে দান করছি। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। তো পরে আমি জানলাম আসলে উনি অনেক বড় একজন স্কলার। উনি সম্ভবত
শ্রীলঙ্কায় কেনিয়া নাকি কোন একটা ইউনিভার্সিটির উনি মানে লেকচারার ছিলেন, উনি রিটায়ার্ড হয়েছে, ভিক্ষু কিন্তু। তো উনি এখন তীর্থস্থানগুলিতে গিয়ে গিয়ে ওখানে থাকেন, ওখানে উনি দিনে যাপন করেন। তা আমি এটা বলছি এই জন্যই, আমি ভেবেছি এই গন্ধকুটির এখানে বুদ্ধ থেকেছেন, তো এটার মতো মাথা নুয়ে আমরা বন্দনা করছি না, এটাই হচ্ছে এটা পরিভোগ করেছে বুদ্ধ, এই জন্যই বুদ্ধিবীপ। তৃতীয় হচ্ছে কি শারীরিক চত্ব, অর্থাৎ বুদ্ধের যেখানে ধাতু আছে, বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর যে দেহ অবশেষ থাকে তাকে বলা হয় ধাতু, দেহ ধাতু, অর্থাৎ পরিনির্বাণের পর। তো বুদ্ধ বলছেন আনন্দ, এখন তো ওই দুটি পূজা করা যাবে, পরিভাবিক চত্বও পূজা করা যাবে, উদ্দেশিকভাবে পূজা করা যাবে, তবে এখন শারীরিক চত্ব করা যাবে না। বুদ্ধ পরিনির্বাপিত হওয়ার পর তার যে দেহ অবশেষ থাকবে সেটাকেই পূজা করা তখন যাবে। তখন আনন্দ মহাধাম্মা বান্ডাগারিক না, তো আনন্দ বুদ্ধকে বন্দনা নিবেদন করে তিনি মহামজ্ঞনেস্তবীরের কাছে গেলেন, গিয়ে বলছেন মহামজ্ঞনেস্তবীর, আপনি বুদ্ধের পারিবারিক চত্ব পূজা করার জন্য আপনি সুদূর বুদ্ধগয়া থেকে একটা বুদ্ধিবৃক্ষের চারা এনে রোপণ করেন। আমি বুদ্ধের সাথে কথা বলেছি, বুদ্ধ আমাকে বলেছেন এই তিনটি ভাবে তথাগত বুদ্ধের পূজা করা যায়। সারিপুত্র আনন্দের কথা শুনে মহামজ্ঞনেস্তবীর বলে ঠিক আছে। তো তিনি তুরিত পরিমাণ সময়ে, তুরিত মানে 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে তিনি ঋদ্ধি প্রভাবে, বুদ্ধের অগ্রশ্রাবকদ্বয় 2 জন না, সারিপুত্র মোগলায়ন। তো সারিপুত্র হচ্ছে ধর্ম সেনাপতি অনুবুদ্ধ। ধর্ম সেনাপতি মানে ধর্ম সম্পর্কে উনি প্রাজ্ঞ, প্রজ্ঞাবান, প্রজ্ঞায় প্রধান। আর মহামজ্ঞ হচ্ছে ঋদ্ধি প্রধান, ঋদ্ধিতে ওনারা শ্রেষ্ঠতর। তো মহাকারণিক তথাগত বুদ্ধ এই 2 জন অগ্রশ্রাবকদের মধ্যে মহামজ্ঞলায়নস্তবীর তিনি ঋদ্ধি প্রভাবে সেই বুদ্ধগয়াতে বিহারে তিনি গেলেন, গিয়ে চিবরের কোণার একাংশ খুলে ধরলেন, মাটিতে নামতে হয় নাই। তো একটি বুদ্ধিবৃক্ষের বীজ পড়ছিল, সেটা তিনি পা দুটি তিনি চিবরটা খুলে ধরলেন, খুলে ধরে সেখানেই ওই বিচিটা সংগ্রহ করলেন। সংগ্রহ করেই তিনি নিয়ে আসছেন, নিয়ে এসে দেখা গেল এটা একটা চারা হয়ে গেছে একেবারে। তখন অনেক উপাসক উপাসিকা এমনকি রাজা প্রসেনজিৎ পর্যন্ত সেই বৃক্ষ চারাটি রোপণ অর্থাৎ বুদ্ধিবৃক্ষ রোপণ করার জন্য সমবেত হলো। এখন বলছে যে এই চারাটা রাজা প্রসেনজিৎ ওনাকে বলছে এটা আপনি রোপণ করেন। তো রাজা প্রসেনজিৎ বলছে না, এটা আমি রোপণ করব না। এই কাহিনীটার মধ্যে এই ঘটনাটা আমার কাছে খুব অসাধারণ মনে হয়। মানে বিষয়টা আমি একটু বলছি। তখন বলছে যে আমি এটা রোপণ করব না। কে বলছে? রাজা প্রসেনজিৎ বলছে এটা অনাথ অপেন্ডিক শ্রেষ্ঠী রোপণ করবে। তো দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যদি রোপণ না করে, আমাদের ধরেন যারা শিল্পপতি যেমন বসুন্ধরা কোম্পানি বড় বড় যেগুলো স্কোয়ার বিভিন্ন কোম্পানি যেগুলো আছে, ওই রকম শিল্পপতিদের দ্বারা এটা রোপণ করানোর কথা বলছে। তখন অনাথ অপেন্ডিক শ্রেষ্ঠী বলছে, রাজন আমি তো একজন শিল্পপতি বা শ্রেষ্ঠী, আপনি তো রাজা, আপনি নেই দেশের ক্ষমতাবান, আপনি এটা রোপণ করেন। বলে যে না, রাজার রাজত্ব যে কোনো সময় হারিয়ে যেতে পারে। যদি অন্য কেউ রাজা হয়, আমি রোপণ করেছি সেটা জেনে সে সেটা কেটে ফেলবে। কিন্তু রাজা পরিবর্তন হলেও শ্রেষ্ঠী পরিবর্তন হয় না। তা শিল্পপতি দেখেন আমাদের দেশের ক্ষমতার বিভিন্ন পট পরিবর্তন হচ্ছে না,
কিন্তু যারা শিল্পপতি তাদের কিন্তু ঠিকই থেকে যাচ্ছে, তাদের অবস্থানটা তেমন বেশি পরিবর্তন হয় না। কি অসাধারণ বুদ্ধের সময়কালীন সময়ে রাজা শ্রেষ্ঠী মহাদের বুদ্ধের শাসন রক্ষা করার জন্য তাদের কি চিন্তা চেতনা, এগুলো ভাবলেই আসলে অবাক হয়ে যায়। তখন অনাথপ্রেমিক শ্রেষ্ঠী এই বৃক্ষটি বোধি বৃক্ষটি রোপণ করলেন এবং রোপণ করার সাথে সাথে এটি বেশি সময় লাগে নেই, তড়িৎ পরিমাণ সময়ের মধ্যে এটা রোপণ করার সাথে সাথে এটা শতবর্ষীয় একটি বোধি বৃক্ষে রূপান্তরিত হলো এবং এই বোধি বৃক্ষটি আনন্দ বোধি নামে সর্বাধিক পরিচিত। আপনারা অনেকে নাম শুনেছেন এবং এখনও সেই বোধি বৃক্ষটি দীপ্তমান হয়ে রয়েছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, বুদ্ধের পরিনির্বাণের পর বুদ্ধের সমস্ত দেহ অবশেষ সেগুলো ধাতুতে পরিণত হয় এবং এই ধাতুগুলো সংগ্রহ করতে গিয়ে 7 রাজার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যুদ্ধ হবে। তখন শেষ পর্যন্ত তারা বুদ্ধের ধাতুগুলো নেওয়ার জন্য চতুর্দিক থেকে সৈন্য সামন্ত নিয়ে আসতে শুরু করেছে। এগুলো একজন বলছে আমি নেব, ও বলে যে আমি নেব, শ্রদ্ধান্বিত হয়ে বুদ্ধের প্রতি। তখন সেখানে মল্লগণ সহ মহান ভিক্ষু সংঘ চিন্তা করলেন যে এরকম যুদ্ধ করলে তো বুদ্ধের ধর্ম থাকবে না। তখন বলছেন বুদ্ধ তো শান্তিবাদী ছিলেন, ক্ষমাশীল ছিলেন, মৈত্রীপরায়ণ ছিলেন, আপনারা বুদ্ধের ধাতুর জন্য যদি এরকম করেন তাহলে বুদ্ধের আদর্শ কি রক্ষিত হবে? তখন দ্রোণ নামক এক ব্রাহ্মণকে দিল সেগুলো ভাগ করতে, তিনি সেগুলো ভাগ করলেন। অনেক কাহিনী আছে। তখন এটা নিয়ে বলতে গেলে অনেকখানি ভাগ হলো। কিছুদিন পর মহাকাশ্যপস্তবিদ চিন্তা করছে বুদ্ধের এই ধাতুগুলো যদি সংরক্ষিত না হয় তাহলে তো বুদ্ধের ধর্ম টিকে থাকবে না। তখন তিনি একদিন অজাতশত্রুর কাছে গিয়ে বললেন, আপনি ধাতুগুলো একটা জায়গায় নিদান করেন। তো বলছেন ভান্তে ঠিক আছে, রাজা তো পদভান্তে ঠিক আছে, আমি যুদ্ধ করে সবাইকে পরাস্ত করে আমি ধাতুগুলো নিয়ে আসব। তবে ভান্তে তাতে তো অনেক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, অনেক মানুষ মারা যাবে। এখন আপনি তো বলেছেন বুদ্ধ শান্তিবাদী ক্ষমাশীল ছিলেন, বুদ্ধের ধাতুগুলো নিয়ে যদি আমরা যুদ্ধ করি তাহলে সেটা সুন্দর হবে না। তো সুতরাং আমি এখন কি করতে পারি? বলতে ধাতু সংগ্রহের চিন্তা আপনাকে করতে হবে না, এগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসব, আপনি এগুলো একটা জায়গায় নিধান করার জন্য আপনি চিন্তা করেন। তখন তিনি অশীতি স্তবক নির্মাণ করলেন। তো প্রচার করেছে এখানে অশীতি শ্রাবকের স্মৃতি ধন্যের জন্য এগুলো তৈরি হবে, ধাতু নিধান যাতে কেউ বলতে না পারে। মহাকাশ্যপস্তবে ঋদ্ধি প্রভাবে এই যত জায়গায় এগুলো রক্ষিত আছে ওখান থেকে সেগুলো সব সংগ্রহ করে তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে সেগুলো নিধান করলেন, অর্থাৎ এক জায়গায় রাখলেন। রেখে খুব গোপনীয়ভাবে একজনের পর একজন বলা হয়েছে এই জায়গাটা খুব পবিত্র, এই জায়গাটাকে তোমরা পূজা করিবে। এতটুকু। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর সম্রাট অশোক যখন রাজত্ব লাভ করলেন তখন তার গুরু ছিল মোগলিপুত্র তিস্যস্তবীর। তো মোগলিপুত্র তিস্যস্তবীর বলছে কাকে? সম্রাট অশোককে, যে বুদ্ধের ধাতুসমূহ অজাতশত্রু তিনি এগুলো এক জায়গায় স্তূপ করে তিনি রেখেছেন।
তো এগুলো যদি অনুসন্ধান করে পাই, তাহলে বুদ্ধের ধর্ম প্রচার প্রসারের এখন উপযুক্ত সময়। এখন এটা নিয়ে অনেক অনুসন্ধান চলছে, এই ভিক্ষু থেকে ওই ভিক্ষু, এই ভিক্ষু থেকে ওই ভিক্ষু। শেষে একজন প্রায় 90 বৎসীয় আরও অধিক একজন ভান্তে, উনি বলছে আমার পিতামহ আমাকে বলতো এই জায়গাটা খুব পবিত্র, এখানে তুমি বন্দনা অর্ঘ করিও। তো আমি ছোটোবেলা থেকেই এই জায়গাটাতে আমি বন্দনা করি, শ্রদ্ধার্ঘ নিবেদন করি। তখন মহাকাশ্যপ বলছে ঠিক আছে, এটা একটু অনুসন্ধান করে দেখি। তখন রাজা সম্রাট অশোককে এই কথা বললেন, এটা খনন করেন। তো এটা খনন করতে শুরু করলো। করতে করতে প্রথমেই দেখলো যে একটা আপনার দরজা, মানে ভাঙার পরে একটা লোহার দরজা পাওয়া গেল। লোহার দরজাটা ভাঙলো, সেখানে অনেক টাকা, স্বর্ণ রূপো অনেক কিছু, মানে টাকা পয়সা অনেক সময় এগুলো অনেক কিছু পেয়ে গেল। এরপরে আবার খুললো, তখন দেখা গেল সোনা রূপা গহনা বিভিন্ন দানীয় দ্রব্যে ভরা। তো সেখানে তিনি লিখলেন, অনাগতে দরিদ্র অশোক এই ধন সম্পদসমূহ নিয়ে বুদ্ধের দাঁতসমূহ তিনি বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত করবেন। এখন এই কথাটা, এই লেখাটা দেখে সম্রাট অশোক খুব রাগান্বিত হলেন। বোঝা আমাকে দরিদ্র রাজা বলল। হ্যাঁ, এক রাজা আরেক রাজাকে কখনো স্বীকৃতি দেয় না, তো সেই জন্য বলছে দরিদ্র রাজা অশোক মন খারাপ করে ফেলছে, আমাকে দরিদ্র বলে আমি এত বড়। সেগুলো সরলা আবার ঢুকলো, দেখা গেল একটা মানে আপনার শূন্যের দরজা পেল। তো ওখানে খোদাই করা লেখা আছে, অনাগতে প্রিয়দর্শী ধর্মাশোক এই ধাতুসমূহ তিনি গ্রহণ করে 84,000 ধাতু চৈত্য নির্মাণ করে, 84,000 বিহার নির্মাণ করে তিনি বুদ্ধের ধর্ম প্রচার প্রসারে এটি বিশ্ব ধর্মেই পরিণত করবেন। তো সম্রাট অশোক এবার আনন্দে আত্মহারা হলেন। কেন আনন্দিত হলেন? তিনি বলছেন, মহাকাশ্যপ যিনি 13টা দূতঙ্গ প্রতিপালন করেছেন, বুদ্ধের চিবর বিনিময় হয়েছে, যত শিষ্য আছে সবার সাথে, সবার মধ্যে শুধু একজন, আর কারোর সাথে বুদ্ধের চিবর বিনিময় হয় নাই। কার সাথে হয়েছিল? মহাকাশ্যপ বাস্তবীরের সাথে। বলেছে, মহাকাশ্যপ তোমার দোয়াজিটা আমাকে দাও, আমারটা তুমি নাও। সবাই অবাক হয়ে গেছে, বুদ্ধের চিবর গ্রহণ করতে পারবে এত বড় পুণ্য সত্তা কি কেউ আছে? তার একটা কারণ ছিল, এখন একটু শীতকাল তো ওই জন্য এটা একটু কথাটা বলতে যাচ্ছি। কারণটা ছিল যে তখন অতীতে শীতকাল, শীতের কারণ। তখন এক সাধক, তিনি তার কাপড়টা ছিঁড়ে গেছে, সেলাচ্ছে, কিন্তু এক টুকরো জায়গায় ওখানে কাপড় নাই, খালি কাপড় সংগ্রহ করার কথা ভাবছে। তখন আরেকজনে এসে বলছে, এই টুকরোটা আমি দান করলাম। যে দান করেছিল সে হচ্ছে মহাকাশ্যপ, আর যিনি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে বোধিসত্ত্ব। এই দেখেন দানের ফল, এক টুকরো এটা বিতে যায় না। বুদ্ধের চিবর গ্রহণ করা এত সহজ নয়, তিনি সেটা গ্রহণ করলেন। তো বলে যে মহাকাশ্যপ বাস্তবীর আমাকে আমার নামে ভবিষ্যৎবাণী করেছে যে প্রিয়দর্শী ধর্মাশোক আমার এই ধাতু, বুদ্ধের এই ধাতুসমূহ, তখন আনন্দে ওটা ভুলে গেছে। তারপর তিনি 84,000 ধাতুচৈত্য কি করলেন? নির্মাণ করলেন। তো নির্মাণ করে চৈত্য নয়, শুধু বিহারও নির্মাণ করেছে। তখন বুদ্ধের ধাতুসমূহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তো এরপরে আসলে আর ধাতুগুলো কিছু জায়গায় যথার্থ সংরক্ষণ হয়েছে,
কিছু কিছু জায়গায় হয়তো পড়ে আছে, কিছু জায়গায় বিশেষ করে ব্রিটিশ মিউজিয়ামে অনেকগুলো ধাতু আছে। ওনারা সেই মানে ধর্মের আসলে তো উত্থান পতন হয়েছে, ভারতবর্ষে যে জয়কার ছিল বুদ্ধ ধর্মের, এক সময় সেগুলো অনেকটা হারিয়ে যায়। তখন ওনারা বিভিন্ন বুদ্ধের যে আপনার সাঁচি, অজন্তা, ইলোরা, যে বিভিন্ন গুহা চিত্রগুলো আছে, ওখান থেকে স্তূপগুলো থেকে তারা সেগুলো অনেকে সংগ্রহ করে নিয়ে যায়। অনেকে আমাদের যে প্রাচীন বৌদ্ধ ভিক্ষুরা, যেগুলো বার্মা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায় যেখানে সেগুলো যথার্থ সংরক্ষণ হয়, অনেক সময় অনেকগুলো সেগুলো সেখানে নিয়ে যায়। তো এইভাবেই এটা কিভাবে পেয়েছে এটা আমি অনেকবার বলেছি, এটা আজকে বলবো না। তা আমি যখন শ্রীলঙ্কায় গেলাম ওখান থেকেই মূলত এটা অনেক দৌড়ঝাঁপ করেই বলা যায় আমি এই ধাতুটা সংগ্রহ করতে পেরেছিলাম। এখানে পরবর্তী থাইল্যান্ড থেকেও আমাদের কিছু ধাতু আছে। আমরা চাই প্রতি বছর একসাথে সেগুলো প্রদর্শন দেখার জন্য পুণ্যার্থীদের আমাদের আয়োজন, এবং আমরা প্রতিদিন আমাদের সন্ধ্যাকালীন সময়ে আমাদের উপাসক উপাসিকারা এই ধাতু পূজা সমূহ যথাযথভাবে সুসম্পন্ন করেন। তা আজকেও আমরা প্রতি বছর এই জানুয়ারি, যেহেতু আমরা 2014 সালে সম্ভবত 14 সালে আমি যখন থাইল্যান্ড থেকে আনি, তখন 25শে ডিসেম্বর মনে হয় আমি বাংলাদেশে পৌঁছি। তো তখনই আমরা কমিটি বিহার আমরা সিদ্ধান্ত নিলাম। তো ওখানে দেওয়ার সময় বলেছে এটা সবসময় দেখা যাবে, বছরে একবার দেখবেন। যে আমাকে দেওয়ার সময় তারা সেই সত্যটা দিয়েছিল, যার কারণে আমাদের অনেকজন এসে আমাদেরকে বললেও আমরা নিজেরও এটা করলে কিন্তু দেখি না। ওই বছরে একবার এটা দেখি, প্রার্থনা করি প্রতি বছর যেটা আগামী বছরে যেন আমরা দেখতে পারি। তো সেজন্য আচ্ছা, এটার দিন দিন আমি মনে করি আমাদের চিন্তা চেতনা এবং এটা সম্পর্কে অনেক কিছু জানেন। তো আমরা সাধারণত বৎসরের প্রথম দিন সবাই পুণ্যকর্ম করতে চাই, সৎকর্ম করতে চাই। তো সেদিক থেকে আমরাও চিন্তা করি যে না, এই ধাতুটা দর্শনের মাধ্যমে সবাই একটু সমবেতভাবে পূজা অর্ঘ সম্পাদন করলাম, তাতে আমাদের পুণ্য হয়। তা আমার কথা আর দীর্ঘই করছি না, মহান সঙ্গের প্রতি বন্দনা নিবেদন করে আজকে আপনারা যে সবাই এই শীতকালীন সময়েও আপনারা সমবেত হয়েছেন, সবাইকে আশীর্বাদ পুণ্যদান করছি। এবং বিশেষ করে আমাদের বিহার উন্নয়ন কমিটির সুযোগ্য কর্মকর্তা বাবু দেবাশিস বড়ুয়া এবং ওনার সহধর্মী রূপসী বড়ুয়া, তাদের সুযোগ্য সন্তান আকাশ বড়ুয়া, সেই এবার ইচ্ছা পোষণ করেছে যে ধাতু প্রদর্শনের পুষ্প থেকে শুরু করে একটা বৈকালিক বৈশজ্য সঙ্গদান এবং আমাদের বিহারের আলোকসজ্জা, সমস্ত কিছুই সুসম্পন্ন করার একটা ব্যক্ত করেছেন। আবার অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন জন অংশগ্রহণ করেছেন। তা আমরা সাধারণত এই ধাতু পূজা হবে এটার জন্য বিভিন্ন অর্থ আমরা কোনো সময় যে যার ইচ্ছে হয় তিনি শ্রদ্ধা অংশগ্রহণ করেন। তো এবার উনি প্রার্থনা করেছেন, আমি বললাম ঠিক আছে। তো দেবাশিসের সন্তান আকাশ বড়ুয়া, সে ফ্রান্সে, তাকেও পুণ্যদান করি। দেবাশিস এবং তার সহধর্মিনী আওতা আকাশের মাতা রূপসী বড়ুয়া, তারা যে সুন্দর চেতনা পোষণ করেছেন, তাদের মধ্যে যে একটা চেতনা উৎপন্ন হয়েছে যে আমরা ধাতু পূজাটা সুসম্পন্ন, আমি এটাকে সাধুবাদ জানাই। আপনারাও যারা আজকে এখন উপস্থিত হয়েছেন, বৈকালিক এই এবং সাথে অষ্টপরিষ্কার সহ বৈকালিক বৈশজ্য সঙ্গদান, আমি মনে করি আজকের এই পুণ্যময় দিনে পুণ্যময় দিন মনে করে যেন আমাদের জীবনকে সুন্দরভাবে আগামী দিনগুলো চলার ক্ষেত্রে অতিবাহিত করতে পারি। সেক্ষেত্রে যেন আমরা বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে আমাদের নিজেদের জীবনকে প্রসন্নতায় প্রকৃতভাবে অন্তরে ধারণ করে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে দুঃখ থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, এই চেতনাটা সবার অন্তর্জগতে আনয়ন করুন। আশা করি 3 প্রকারের পূজায় আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে আজকে যে পূজাটা, এটা হচ্ছে শারীরিক ধাতু পূজা, বুদ্ধের দেহ অবশেষ। তো আমি বলবো এটা পূজার মাধ্যমে পূজা 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে, এই যে ফুল পুষ্প বিভিন্ন আহার বিভিন্ন কিছু আপনারা দান করছেন, এটা হচ্ছে আমিষ পূজা। আর নিরামিষ পূজা কি, আপনি যখন পঞ্চশীল পালন করবেন, আপনি যখন
ভাবনাদি কর্ম সম্পাদন করবেন, আপনি যখন বুদ্ধের আদর্শময় জীবন অতিবাহিত করবেন, তখন মনে করবেন আপনি প্রকৃত পূজা করছেন। তো সুতরাং সেরূপ পূজায় আপনাদের জীবনকে আলোকিত, এই প্রত্যয় ব্যক্ত করে আমার উদ্বোধনী বক্তব্য সহ আজকের এই সবার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা একটা সূত্র শুনব। আমাদের সদ্ধর্ম শিক্ষা নিকেতনের যারা ছাত্রছাত্রী তারা আবার মঙ্গলসূত্রটা একটু আবৃত্তি করবেন। এরপরে পঞ্চশীল প্রদান, পরে ধাতু পূজা এবং এরপরে ধাতু প্রদর্শন। তা আমি আমাদের সদ্ধর্ম শিক্ষা নিকেতনে যারা মুখস্থ দিয়েছেন মঙ্গলসূত্র, তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়ং মঙ্গলং দ্বাদশাহি চিন্তয়িংসো সদেবকা সোতানাং নদিগা। বাহুদেবা মনুষ্যাশ্চ মঙ্গলানি চিন্তয়ো আকাঙ্ক্ষমানসোত্তানাং ব্রূহি মঙ্গলমুত্তমাং। ব্রূহি মঙ্গলমুত্তমাং। অসেবনাচ্চ বালানাং পণ্ডিতানাং চ সেবনাং। পূজাচ্চ পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তমাং। এতাং মঙ্গলমুত্তমাং। পতিরূপাদেশবশোচ্চ পূর্বে চ গত উয়্যতাম। আতসমাপনিদিচ্ছ এতাং মঙ্গলমুত্তমাং। এতাং মঙ্গলমুত্তমাং। বহুসচাঞ্চ শিপঞ্চ বিনয়োচ্চ সুশিক্ষিতো সুভাষিতাচ্চ ইয়াবাচ এতাং মঙ্গলমুত্তমাং। এতাং মঙ্গলমুত্তমাং। মাতা পিতৃপাঠানাং পুত্রদারস্য সংগহো অনাকুলাচ্চ কামান্তাং। এতাং মঙ্গলমুত্তমাং। এতাং মঙ্গলমুত্তমাং। দানঞ্চ ধম্মচর্যাচ্চ यातकानाञ्च सङ्गहो अनावजानि कामानि एतां मङ्गलमुत्तमाम् एतां मङ्गलमुत्तमाम् हरुति विरति पापा मज्जपानश्च संयमो
अपमादोच्चाधामेषु एतां मङ्गलमुत्तमम् एतां मङ्गलमुत्तमम् गरावोच निवातोच शान्तठीच कतउयता कालेन धम्मस्ववर्णम् एतां मङ्गलमुत्तमम् एतां मङ्गलमुत्तमम् कान्तिच्च सौवच सता समानानञ्च दर्शनम् कालेन धम्मसकच्छ एतां मङ्गलमुत्तमम् एतां मङ्गलमुत्तमम् तत्पुच्छ ब्रह्मचर्यच चिन्तायासनकम्पतिम् अशोकां विरजां खेमां एतां मङ्गलमुत्तमम् एतां मङ्गलमुत्तमम् एतादिशानिकात्वाना सब्बथामा पराजिता सब्बथा सोत्तिं गच्छन्ति तं तेषां मङ्गलमुत्तमन्ति तेषां मङ्गलमुत्तमन्ति तेषां मङ्गलमुत्तमन्ति साधु साधु साधु। হ্যাঁ যাও। আমাদের সদ্ধর্ম শিক্ষা নিকেতনে আমাদের ছাত্রছাত্রীরা এই মঙ্গলসূত্রটা মুখস্থ তারা পাঠ করেছেন। আজকে আমি তাদেরকে আশীর্বাদ পূর্ণদান করছি। আমরা বিবিধ সময়ের কারণে আরও একটু প্রস্তুতি নিতে পারলে ভালো হতো, আমরা সময় দিতে পারিনি। তাদেরকে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় সবাই 3 বার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। এবার পঞ্চশীল পাত্র অংশগ্রহণ করবেন ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের বিশিষ্ট সদনপ্রাণ উপাসক, বিহার উন্নয়ন কমিটির সুযোগ্য উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ বাবু আশুতোষ বড়ুয়া মহোদয় এখন পঞ্চশীল প্রার্থনায় তিনি অংশগ্রহণ করবেন। আজকে 2026 খ্রিস্টাব্দে বুদ্ধের ধাতু পূজা ও প্রথম সদ্ধর্ম শিক্ষার 8ম সংস্করণ প্রকাশনা উৎসবের সম্মানিত সভাপতি পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারের মহাধ্যক্ষ, বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাস্তরী ভিক্ষু সহ সাক্ষ্যমণি বিহারের আবাসিক ভিক্ষু সংঘ সহ আমি সকল সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। সম্মানিত পুণ্যার্থীবৃন্দু, সবাইকে 2026 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই একসাথে বলুন, নমো তাস্যা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্যা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা
Buddhaṃ bandhāmi, Dhammāṃ bandhāmi, Saṅghāṃ bandhāmi, Ahāṃ bandhāmi sabuddhaṃ. Dutiyampi Buddhaṃ bandhāmi, Dhammāṃ bandhāmi, Saṅghāṃ bandhāmi, Ahāṃ bandhāmi sabuddha. Tatiyampi Buddhaṃ bandhāmi, Dhammāṃ bandhāmi, Saṅghāṃ bandhāmi, Ahāṃ bandhāmi sabuddha. Ukasa bandhāmi bantim Saṅghāṃ dharitena kataṃ sabbam aparādhaṃ kamātu me bhante saṅgho. Dutiyampi bandhāmi bhante Saṅghāṃ dharitena kataṃ sabbam aparādhaṃ kamātu me bhante saṅgho. Tatiyampi bandhāmi bhante Saṅghāṃ dharitena kataṃ sabbam aparādhaṃ kamātu me bhante. Ukasa aham bhante tisarnena saha pancasilaṃ dhammāṃ yacchāmi arungaṃ silam etane bhante. Dutiyampi ukasa aham bhante tisarnena saha pancasilaṃ dhammāṃ yacchāmi arungaṃ silam etane bhante. Tatiyampi ukasa aham bhante tisarnena saha pancasilaṃ dhammāṃ yacchāmi arungaṃ silam etane bhante. Yamahang badami tang badita. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhaṃ sharaṇaṃ gacchāmi, Dhammaṃ sharaṇaṃ gacchāmi, Saṅghāṃ sharaṇaṃ gacchāmi. Dutiyampi Buddhaṃ sharaṇaṃ gacchāmi, Dutiyampi Dhammāṃ sharaṇaṃ gacchāmi, Dutiyampi Saṅghāṃ sharaṇaṃ gacchāmi, Tatiyampi Buddhaṃ sharaṇaṃ gacchāmi, Tatiyampi Dhammāṃ sharaṇaṃ gacchāmi, Tatiyampi Saṅghāṃ sharaṇaṃ gacchāmi,
Tisarana-gamanang paripunnang Panatipata Beramani Shikapadang Samadhiyami Adinadana Beramani Shikapadang Samadhiyami Kamesu Micacara Beramani Shikapadang Samadhiyami Musabada Beramani Shikapadang Samadhiyami Sura Miraya Maja Pamadatana Beramani Shikapadang Samadhiyami Shadu 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 Imang Tisara Nena Sadding Pantasilang Damang Shadukang Shurakitang Katwa Pamadena Sampadeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Bhavatu sabba mangalang Rakantu sabba devata sabba buddhanubhavena sada sutte bhavantu te bhavatu sabba mangalang rakantu sabba devata sabba dhammanubhavena sada sutte bhavantu te Bhavatu sabba mangalang rakantu sabba devata sabba sanghanubhavena sada sutte bhavantu te সকলেই এখন আমাদের ধাতু পূজার জন্য একসাথে বলবেন প্রস্তুতি নিয়ে নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা ইতি পিস ভগবায়ারহং সম্মা সম্বুদ্ধ বিজ্জাচরণ সম্পন্ন সুঘাতো লোকভিদ অনুত্তর পুরুষ ধম্মা সারথি সাত্তাদেবা মনুষ্যানাং বুদ্ধ ভগবতি সুপাটিপন্ন ভাগবত শাবক সংঘ উজপাটিপন্ন ভাগবত শাবক সোয়াকাতো ভগবত ধম্ম সন্দিটিকয়কম
ehipasikayopanaiko pacatang beditabbobiyong supatipanno bhagavato savagasang ujupatipanno bhagavato savagasang yaya patipanno bhagavato savagasang samisi patipanno bhagavato savagang yadidang satari puresayogang Ata purisa pogala esa bhagavato savagasam ahuniya pahuniya dhakiniya vanjali karani Anuttarang puyaketang lokasati Vandami setiyang sabang sabbatane supatitikam Sharirika dhatu mahabudhi Buddharupang sakalang sadam Dutiyampi vandami setiyang sabang sabbatane supatitikam Charirika dhatu mahabudhi Buddharupang sakalang Tatiyampi vandami setiyang sabbatane supatitikam Sharirika dhatu mahabudhi Buddharupang sakalang sadam Vannagandha guna petang etang kusama santam pujayami monindasa sire pado saroram pujemi buddhang kusumena tena Uyena metena sahotamu Upang milayati yata idhang me Kayo tatayati binasabham Ganasarapa Ditena dipena tamadang Tiloka dipang sambodang Pujayami tamum Gandha sambarayotena Dupena hang sugam Pujaye pujaniyantang pujabhajanamutam Adibashito novante paniyang parikapitam Anukampang upadhaya patigannato মুক্তমঃ একটা চিবর আর একটা বুদ্ধ প্রতিবিম্ব আছে, এগুলো একটু উৎসর্গ করবেন এবং সাথে এখানে যে বৈশ্বর্য পূজা দেওয়া আছে আমার পরে পরে করে বলবেন। ইতিপি নিরুধা সমাপাট্টিত উট্টাহিত্বা নিসিন্নস্য বিয়ম ভগবতো
আরহাতো সাম্মা সম্বুদ্ধস্স। প্রথমে বুদ্ধ মূর্তি বা বুদ্ধ প্রতিবিম্বের উৎসর্গ করেন। ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং হিতার্থায়া বন্দনার্থায়া ভোজনার্থায়া ইমস্মিং বিহারে দানাং দেমা পতিষ্ঠা প্রেমী দ্বিতীয়ম্পে ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং হিতার্থায়া বন্দনার্থায়া ভোজনার্থায়া ইমস্মিং বিহারে দানাং দেমা পতিষ্ঠা প্রেমী তৃতীয়ম্পে ইমাং বুদ্ধ প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং হিতার্থায়া বন্দনার্থায়া ভোজনার্থায়া ইমস্মিং বিহারে দানাং দেমি চ পতিষ্ঠা প্রেমী। ইমাং চিবরাং বুদ্ধাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পে ইতিপি নিরুধা সমবর্তিত উট্টহিত্বা নিসিন্নস্য বিয়াম ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমাং গীলনা পশ্যয়া বেসজ্জা সহ চিবরাং বুদ্ধাং উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পে ইতিপি নিরুধা সমবর্তিত উট্টহিত্বা নিসিন্নস্য বিয়াম ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমাং চিবরাং সহ গীলনা পশ্যয়া বেসজ্জা বুদ্ধ পাচ্ছেক বুদ্ধ আজ্ঞাশাবকা মহাশাবকা অরহন্তনাং পূজেমি পূজেমি পূজেমি। সবাই একসাথে বলবেন। ইমায়া দম্মানো দম্মা পটিপত্তিয়া বুদ্ধাং পূজেমি। ইমায়া ধম্মানো ধম্মা পটিপত্তিয়া ধম্মাং পূজেমি। ইমায়া ধম্মানো ধম্মা পটিপত্তিয়া সংঘাং পূজেমি। আধ্যায়িমায়া ধম্মানো ধম্মা পটিপত্তিয়া জাতি ঝরা ব্যাধি মরধম্মা পারিমোষে সমিতে। সাধু সাধু ত্রিরত্নের প্রতি ক্ষমা প্রার্থনা। কায়েন বাচা চিত্তেন পামাদেন মায়া কতং আচ্ছায়াং কামমে ভান্তে ভূরি পাইয়া তথাঘাতং। কায়েন বাচা চিত্তেন পামাদেন মায়া কতং আচ্ছায়াং কামমে ধাম্মো সান্দিতে কয়কালিকুং। কায়েন বাচা চিত্তেন পামাদেন মায়া কতং আচ্ছায়াং কামমে সাঙ্ঘো
सुपटिपन्नो अनुत्थरो